তো গাইস এই যে ভূত বাড়ি যেটার কথা বলছিলাম, এটা হলো এই ভূত বাড়ি, পুতুল বাড়ি বলছে নাম, ঠিক আছে। আমাদেরকে ধরছে না তো, এ তো ধরছে পুলিশ। কাদেরকে ধরছে? বাইক ধরছে না তো, 4 চাকা ধরছে। ভাই ওরা ভয় পেয়ে গেছে মারা। আমরা এখন গঙ্গার পাড়ে বসেছিলাম, আর দেখো ডিঙি, এগুলোকে ডিঙি বলে, ঠিক আছে। ডিঙি নিয়ে এসছে, মাছ ধরছে। তো গাইস এখন ঘড়িতে টাইম হলো 2:44 রাত, আর এখন প্ল্যান হয়েছে সবাই মিলে, বন্ধুরা মিলে আমরা যাব কোথায়? ভূতনাথ মন্দির। তো চলো বেরোই। তো গাইস চলে এসেছি মোটো ব্লগ সেটআপে, আর বেরিয়ে পড়েছি বাইক নিয়ে। আমি, আমার সাথে একটা ভাই আছে মঙ্গল, আর পিছনে মঙ্গলের রাবণ গাড়ি আসছে, ওদের সোমনাথ আর সাগর। তো এখন এত রাতে আমি জেগেছিলাম, কারণ হলো আমি কাজ করছিলাম রাতে, আর এরা কোথা থেকে এসে আমাকে বললো ভূতনাথ যাবে, আর ভূতনাথ যাবে বলেছে, না করিনি, তাই বেরিয়ে পড়েছি। কিন্তু তাও আমার আইডি এখনও অন আছে, আর আমি কাজ করছিলাম যেহেতু, তো একটা অর্ডার ঢুকেও গেছে। অর্ডারটা আমাকে স্টোর থেকে নিয়ে ডেলিভারি করে তারপর যেতে হবে। তো চলো অর্ডারটা নেব, তারপরে স্টোর থেকে নিয়ে গিয়ে ডেলিভারি করব, তারপরে যাব। তো এরকম রাতে একটা মানে ডেলিভারি ব্লগ বানাবো ভেবেছিলাম, কিন্তু বানাইনি এখনও। তো আজকের ব্লগটা এনজয় করো, ছোটোখাটো একটা ব্লগ বলতে গেলে মানে কোনো প্ল্যান করেই এটা শুরু করিনি, ওরা বললো তাই আমি বেরিয়ে পড়েছি। তো চলো গাইস, এই হলো চলে এসেছি আমাদের স্টোরে। অর্ডার ঢুকে আছে যেহেতু, তো অর্ডারটা নিতে হবে। কাস্টমার ফোন করছে মনে হচ্ছে। हेलो 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 हाँ दादा, ये सत्यजीत रे कॉलेज में। हाँ 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 हाँ, मैं रास्ते पे हूँ, आ रहा हूँ। अच्छा ठीक है। हाँ हाँ ঠিক है। তো কাস্টমার ফোন করেছে, এটা আমার অর্ডার তো, রাহুল মাহাতো। চ চ চ চ চ চ চ, তো ওইখানে দাঁড়া, এতে সিগনালে দাঁড়া, আমরা অর্ডারটা দিয়ে আসি। কাস্টমারও ফোন করলো, অর্ডারটা ডেলিভারি দিতে হবে যেহেতু, তো চলো অর্ডারটাকে ডেলিভারি করি। অনেকটা দেরি হয়ে গেছে, কারণ আমি ঘরে গেলাম, ব্যাগ রাখলাম, তারপরে যেহেতু স্নান করবো তার জন্য জামা প্যান্ট নিয়েছি। স্নান টান করে হয়তো পুজো দেবো না, পুজো অন্য দিন দিয়ে দেবো, আজকে পুজো দেওয়ার কোনো প্ল্যান নেই তাদেরকে। তো এখন হলো, এটা হলো সত্যজিৎ রায় ফিল্ম স্টুডিও, তো এখানে অর্ডার পড়েছে, অর্ডারটা ডেলিভারি করতে হবে। অর্ডার আছে ব্লিঙ্কিরে। রাহুল মাহাতো অর্ডার দিয়ে 9123। তোমরা কেউ এই নাম্বারটাই ফোন করো না, কারণ এটা কোম্পানির নাম্বার, ঠিক আছে। কোনো মেন নাম্বার ভেবে ফোন করো না, ঠিক আছে।
কাস্টমার তো ফোন তুলছে না, এইটাই হয় রাতে আমরা কাজ করলে। কাস্টমারকে ফোন করি, হ্যালো हेलो। हाँ हाँ भैया आ गया हूँ मैं। ओके मैं 1 मिनट में তো এইগুলোই হয়, কাস্টমার দাঁড় করিয়ে রাখে, ফোন মাঝে মাঝে ঢোকে না, কী হয় কী জানি। ব্লিঙ্কিট কোম্পানি যদি তুমি দেখে থাকো আমার ভিডিও, তো এই প্রবলেমগুলো সলভ করো, কারণ আমরা ফোন করলে কাস্টমারের সাথে কন্ট্যাক্ট হয় না, কাস্টমার বলে আমার ফোনে ফোন ঢোকেনি, এরকম হয় রাতে। তো এইগুলোই হলো প্রবলেম। ওয়েলকাম। অর্ডারটা ডেলিভারি করে নিই, ভুলে যাবো নয়তো। তো ভাই অর্ডার ডেলিভারি করে আর বেরিয়ে পড়েছি। তো চলো, সামনে সিগনালে সোমনাথ দাঁড়িয়ে আছে যেহেতু, এই তো ডমিনোজে গাড়িটা নিয়ে চ। এ ভাই চ, তোর এই গাড়িটা নিয়ে চ। পিৎজা আছে, খেয়ে নেবো। চ চ। কেন? বিমল 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 কিনবি? তাহলে বিমল কিনবি? দানে দানে পে কেসার। এই দেখো টানানি শুরু করে দিয়েছে, দেখেছো? হেলমেট ছাড়া দুজনে টানানি শুরু করে দিয়েছে। ভাইও হেলমেট পরে নেই, কিন্তু বেশি টানাটানি করলে হবে না ভাই, কারণ অনলাইন কেস খেয়ে গেলে হবে না, পয়সা এমনিতেই নেই। আর দেখো রাত্রিবেলা আমরা সাধারণত সেরকম যাই না, আর যখন বাই ওঠে তো চলে যাই, ঠিক আছে? রাতে এরকমই। ব্যাটারি স্কুটি নাকি বুলেটকে টো করছে, আজকাল দিনকাল কি পড়ে গেছে, ব্যাটারি স্কুটি বুলেটকে টো করছে। আমরা এখন সায়েন্স সিটি ঝুলন্ত সুইমিং পুলের কাছে চলে এসেছি। ঝুলন্ত সুইমিং পুল দেখতে পাচ্ছ তোমরা। আমি এই নিয়ে 3 নম্বর, মানে 3 বার যাচ্ছি। তো 2 বার যাওয়া হয়ে গেছে, একবার গেছিলাম পুজো দিয়েছি, তখন মনে হচ্ছে শিবরাত্রি ছিল, ঠিক আছে? আর এটা সেকেন্ড টাইম যাচ্ছি, সেকেন্ড টাইম না, থার্ড টাইম যাচ্ছি। তুই কবার গেছিস ভাই ভূতনাথ? কবার গেছিস? কবার গেছিস ভূতনাথ? হ্যাঁ ভাই অনেকবার গেছে বলছে। ও বলছে অনেকবার গেছে, আমি 3 বার। ভাই কারা কারা কবার গেছো ভূতনাথ মন্দির তারা কমেন্ট করো। আমাদেরকে ধরছে না তো, এ তো ধরছে পুলিশ। কাদেরকে ধরছে? বাইক ধরছে না তো, 4 চাকা ধরছে। ভাই ওরা ভয় পেয়ে গেছে, মানে ওরা ভয় পেয়ে গেছে। আমাদের যেহেতু আমার একটা হেলমেট আছে, ভাইয়ের হেলমেট নেই, ধরলে তাহলে ওর জন্যই ধরতো। আর যা হোক, আমি পাশ কাটিয়ে বেরিয়ে যেতাম। আমি সেই প্ল্যান করেছিলাম যে যখন মাঝখানে চলে এসেছিল, ঠিক আছে? আর ওরা মালগুলো দেখেই ভয় পেয়ে, মালগুলো ভয় পেয়ে গেছিল। মালগুলো ভয় পেয়ে গেছিল, ঠিক আছে? আমি ভেবে নিয়েছি আমার সামনে যদি চলে আসে আমি টর্চ মেরে বেরিয়ে যাবো।
আমি বুঝতেই পেরেছি তো ভয় পেয়েছিস। আমি এগিয়ে যাচ্ছি, দেখছি মালগুলো সাইড হচ্ছে, আমি ডজ মারবো, বেরিয়ে যাবো, পুলিশ যদি ছুটে আসে। ভয় লাগবেই, কারণ পুলিশ ওখানে সার্জেন্ট দাঁড়িয়েই আছে। যদি সিভিল থাকতো সিভিলে তাহলে ভয় পেতাম না, মানে সার্জেন্ট দাঁড়িয়ে আছে, কেস দেবে। কিন্তু না, ওখানে দেখলাম বড় বড় গাড়ি ধরছে। তো ভাই এটা হলো কলকাতার রাস্তা, দেখো পুরো সুনসান। এই পুজোর সময় এই রাস্তায় তুমি মানে লোকজন ভর্তি দেখতে পাবে, ভর্তি। এ ভাই পার এখানে একটা ভুতুরে বাড়ি আছে শুনছিলাম, কিন্তু কোন বাড়িটা নিজেই জানি না, ঠিক আছে। সবাই বলছিল এখানে একটা ভুতুরে বাড়ি আছে। আজ পর্যন্ত সেই বাড়িতে যে গেছে সে আর ফেরত আসেনি, এরকম একটা ব্যাপার শুনছিলাম। তো যারা এখানে থাকো, আমার ভিডিও যদি দেখে থাকো, কমেন্ট করো, ঠিক আছে। তো ভাই সেই যে ভূত বাড়ি যেটা কথা বলছিলাম, এটা হলো এই ভূত বাড়ি, পুতুল বাড়ি বলছে নাম, ঠিক আছে। ভয়ানক দেখতে, ঠিক আছে। যারা যারা এখানে থাকো আমার ভিডিওতে কমেন্ট করো, এই ভূত বাড়ি। ভাই যারা যারা এখানে থাকো আমার ভিডিওতে কমেন্ট করো, ঠিক আছে। এটা কি সত্যি যে ওই ভিডিও মানে বাড়িতে ঢুকেছে তার আর ফেরত আসেনি, এটা কি সত্যি? কমেন্ট করো, ঠিক আছে। আর ফাইনালি আমরা চলেও এসেছি বাবা ভূতনাথ ধাম। হ্যাঁ চলে এসছি, এই হলো বাবা ভূতনাথের রাস্তায় চলে এসছি, পুরো একদম মন্দিরের কাছে। এটা দিয়ে ঢুকলেই তো ভাই নিমতলা শ্মশানটা হলো বাঁ দিকে, ঠিক আছে। এটা হলো নিমতলা শ্মশান, এইটা ওইদিকে, আর বাবা ভূতনাথ ধামটা এই সামনে। তো আগেও এসেছিলাম, ভিডিও করেছিলাম, আবার আসলাম। আজকে যেহেতু বুধবার, তো অত বেশি ভিড় নেই। এই যে বাবা ভূতনাথ ধাম। তো গাইস আমি এখন আসি হলো ভূতনাথ মন্দির, আর এক্সাইটমেন্টে ভিডিওর ইন্ট্রো দেওয়া ভুলে গেছি। তো হে গাইস, আই এম রাহুল, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দ্য ব্লগ লাভার। সো এটা হলো ভূতনাথ মন্দির, দেখতেই পাচ্ছ বাবা ভূতনাথ ধাম। আর মানে আমি এটা থার্ড টাইম আসলাম। তো চলো গিয়ে স্নান করবো, যেহেতু পুজো দিতে পারবো না, বন্ধ আছে গেট, তো গিয়ে স্নান করবো। আর এই যে সব ভাই লোক চলে এসছে, তো চলো এখান থেকে যাই, গিয়ে স্নান করবো ঘাটে। চলো গিয়ে দেখা হচ্ছে। আমরা এখন গঙ্গার পাড়ে বসেছিলাম, আর এই দেখো ডিঙি, এগুলোকে ডিঙি বলে, ঠিক আছে। ডিঙি নিয়ে এসছে, মাছ ধরছে। সো এইসব দৃশ্য গঙ্গার পাড়ে না আসলে দেখা যায় না। আর ঢেউ দেখো, ঢেউটা দেখো শুধু আসছে, এই দেখো শুধু ঢেউয়ের আওয়াজ হচ্ছে, শুধু ঢেউয়ের সাউন্ডটা শোনো। কেমন কত সুন্দর ঢেউয়ের আওয়াজ হচ্ছে, আমরা সব বসে আছি, আর এই যে লোকজন সব ভর্তি, ঠিক আছে। তো এই হলো আমরা এখানে বসে আছি, এই যে সবাই। তো কিছুক্ষণ পর স্নান টান করবো। আর এটা হেবি সুন্দর লাগছে, দেখো ভিডিওটা। ওখানে ভিডিও করছে। চলো স্নান টান করে নিই, তারপর এখান থেকে বেরিয়ে দেখা হচ্ছে। তো গাইস ভোলে বাবাকে ডাকছে মদ খেয়ে। তো আমরা স্নান করে নিয়েছি, আর এখন সকাল হয়ে গেছে, ঘড়িতে টাইম হলো
4:34 দেখছি এখানে। সো এটা ফার্স্ট আছে। তো গাইস আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে, এখন বাড়ির দিকে যাব আর একটু চাও খেতে হবে, চায়ের চুস্কি না দিলে হবে না। তো চলো একটা চায়ের দোকান দেখে দাঁড়াবো। তো গাইস আমরা চলে এসেছি, এই যে এখন হলো আমরা চায়ের দোকানে, এই যে চা খাচ্ছে। আর এই তো এই হলো চায়ের চুস্কি, ঠিক আছে। আমরা আছি অভিষেকটা বাইপাস, ঠিক আছে। এখন চা খাই এখানে, চাটা খেয়ে দেখা হচ্ছে মোটো ব্লগ সেটআপে। তো গাইস চলে আসলাম মোটো ব্লগ সেটআপে আর এখন যাচ্ছি বাড়ি। তো ভিডিওটা বেশি বড় করব না, কারণ ভিডিও অনেক বড় হয়ে গেছে, তো ভিডিওটা শেষ করে দিতে হবে। তো গাইস ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, ঠিক আছে। তো গাইস দেখা হচ্ছে ফের নতুন একটা ব্লগে। স্টে সেফ, স্টে হ্যাপি।